This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন নিউজ এট 11। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, রাস্তা দখল করে পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্র নিউ টাউনের লস্করাটি এলাকা। প্রকাশ্যে বিজেপির অন্দরের কোন্দল। প্রাক্তন বিএসএফ কর্মীর থেকে তোলাচার অভিযোগ। পবিত্র বিশ্বাস নামে এক ব্যক্তি নিজেকে বিজেপি কর্মী বলে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বিএসএফ কর্মীর বাড়ির সামনে রাস্তা দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির অভিযোগ। প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। টেকনোসিটি থানায় এই নিয়ে অভিযোগ দেয়। দলের একাংশই পার্টি অফিসের পক্ষে দাঁড়ালেও বিরোধিতা করে অন্য পক্ষ। এর জেরেই শুরু হয় তুমুল বচসা গড়ায় হাতাহাতি, এমনকি মারামারিতে। ঘটনার তদন্তের দাবি স্থানীয়দের। আমাদের বাড়ির সামনে পার্টি অফিস বানিয়েছে। এই আমাদের বাড়ি, এই আমাদের সীমানা, আমাদের সব সামনে। একদম আমি রাস্তা করবো, আমার রাস্তার সামনে পার্টি অফিস বানিয়েছে। এই পবিত্র বিশ্বাস উনি মদত দিচ্ছে, জোর জবরদস্তি করে করছে। আমরা থানা পুলিশ সব জায়গায় গেছি, তা সত্ত্বেও কোনো রকম হয়নি। এখন আমরা বলছি সরিয়ে দিতে বলে আমাদের মারতে এসেছে। সুন্দর বিশ্বাসের ছোটো ছেলে পরিমল বিশ্বাস আমাকে মারতে এসেছে। আমার নিজের জায়গা, তার উপরে আমি কীভাবে দেবো? ওরা সরিয়ে করুক, আমাদের তো আপত্তি নেই। ওদের যে পার্টি অফিস করছে আমরা তো বারণ করছি না, ওরা আরেকটু সরিয়ে করুক না। এটা তো পুরো আমার রাস্তার ওপরে। আমি বিজেপি দলের বুথ সভাপতি, কিন্তু ওরা কয়েকজন মিলে এটা আমাকে আর কি টোপকে পার্টি অফিসটা করতে চেয়েছে, আমাকে জানায়নি ওরা কিভাবে কি করছে। আমি টোটালি এখানে যে ওরা পার্টি অফিস করবে আমি জানতাম না। জানতাম যে ওরা একটা পার্টি অফিস করবে, কিন্তু এইখানে করবে কি কোন জায়গায় করবে সেটা আমি পরিষ্কারভাবে জানতাম না। আমি এখন চাইছি পরিষ্কার, যেটা মানুষের জনগণের জন্য এই পার্টি, জনগণের স্বার্থে যতটুকু ভালোভাবে একটা মানুষ বসবাস করছে পিছনে তার রাস্তার উপরে, এটা আমাদেরকে নিজেদেরকে একটাই কথা বলবো যে তার যাতে চলাফেরার সুবিধার্থে পার্টি অফিসটা একটু সইরে করলে অনেক জায়গা আছে এখানে, সেটা সুবিধে হবে। বিজেপি পার্টি কোনো দিন কারুর জায়গা দখল করে পার্টি অফিস হয় না, এবং কারুর বাড়ির ফ্রন্ট সাইড দখল করে বিজেপি পার্টি অফিস হয় না। তখন আপত্তি করাতে কিছু দুষ্কৃতী হারমাত বাহিনী আসলো, ছুটে আসলো, মারতে আসলো। বুথ সভাপতিকে বললো মার্ডার করব, খুন করব। তার জন্যে আমি মণ্ডল সভাপতি জিএসকে জানিয়েছি যে আপনারা একটা সঠিক বিচার দিন, যেন বুথ সভাপতির যে আজকের যে ধুমকি চমকি দিয়ে গেল, এটা আমাদের পক্ষে সহ্য করার বিষয় নয়। 4 তারিখের আগের যারা এই পার্টি একটা ঝান্ডা মারার লোক পাওয়া যায় না, আজকের এখানে পরের জায়গা দখল করে পার্টি অফিস হয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবিভিপি সংঘর্ষে উত্তেজনা। এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ এসএফআই এর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন এবিভিপি সমর্থক। যাদবপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি আহত এবিভিপি সমর্থকরা। আজিজ রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, কোথা থেকে এই সংঘর্ষের সূত্রপাত? এখনো পর্যন্ত কি খবর? পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, একেবারেই যেমনটা জানা যাচ্ছে যে বুধবার দিন বামপন্থী যে ছাত্র সংগঠনগুলি রয়েছে, এসএফআই, ডিএসও ছাড়া অন্যান্য যে সংগঠনগুলি রয়েছে, তাদের তরফ থেকে একটি জিবি মিটিং ডাকা হয়েছিল ইউনিভার্সিটির চত্বরেই। এবং যেহেতু বর্তমানে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, এবং যেহেতু সরকারের তরফ থেকেও ছাত্র ভোট নিয়ে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি বা সেই ছাত্র ভোট এখন হচ্ছে না, তার ফলে যেহেতু কোনো ইউনিয়ন নেই, তাই কিভাবে তারা জিবি মিটিং ডাকতে পারে, কিভাবে তারা ইউনিয়ন করার জন্য মিটিং করতে পারে, এই নিয়ে প্রতিবাদ জানায় এবিভিপির ছাত্র সংগঠনের ছাত্ররা। এবং যেমনটা অভিযোগ যে তাদের উপর চড়াও হয় প্রায় 70 থেকে 80 জন, এবং তাদের 4 জন এই মুহূর্তে গুরুতর অবস্থায় কেপিসি হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনিও এসেছেন, এবং তিনি একেবারে যেমনটা হুঁশিয়ারি দিচ্ছেন যে যাদবপুরকে অশান্ত করার চেষ্টা করছে বারবার এই বামপন্থীরা। এবং তার পাশাপাশি যে অভিযোগ আরো করছেন যে দেশ এই সংঘর্ষের ঘটনায় কেউ কি আটক হয়েছে? দেখো, এখনো কেউ আটক হয়নি, কিন্তু যেমনটা নজর রাখো আজিজ। ধন্যবাদ। মর্যাদকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ।
এবং অন্যান্য উপাসনালয়ে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর হীন প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে আসা শান্তি ও নাগরিকদের মৌলিক অধিকারের প্রাধান্য প্রতিষ্ঠার এক শুভ বার্তা বহন করে। হাইকোর্টের রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদের রানীনগরে আটক 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন তথ্যের ভিত্তিতে রানীনগর থানায় পুলিশ অভিযান চালায়। কাহারপাড়া এলাকা থেকে 7 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবারের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশিরা। বিভিন্ন জায়গায় কাজের জন্য ছড়িয়ে পড়ার ছক ছিল তাদের। প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য ধৃতদের পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে। এই অবৈধ প্রবেশের নেপথ্যে কোনো দালালের হাত রয়েছে কিনা তদন্ত পুলিশ।